দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরে রয়েছে রাস্তা। বিপদ মাথায় নিয়েই চলছিল যাতায়াত, কিন্তু হঠাৎ করেই যেন যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে রাস্তা মেরামতির কাজ। নতুন ইট ফেলে তৈরি হচ্ছে পাকা রাস্তা। প্রশ্ন উঠে, কিসের এত তাড়া? জানা যায়, একদিকে শিয়রে লোকসভার ভোট, অন্যদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী আসবেন সভা করতে, তাই তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। চিত্রটা নদিয়ার শান্তিপুর পুর স্টেডিয়াম সংলগ্ন এলাকার। টানানো হয়েছে অনেক কবার টানানো হয়েছে। এখানে রাস্তা ছিল, কি পরিস্থিতি ছিল রাস্তাটা খারাপ, ইট পাতা ছিল। কাজটা ভালোই হচ্ছে, কাজটা অনেকদিন হয়নি, রাস্তাটা একদম জঘন্য হয়ে পড়েছিল। কতদিন সেটা? মোটামুটি অনেক বছর ধরে। একদিন তৎপর হয়নি, এই ভোটটা আসলে তৎপর হয়, তাছাড়া এমনি তৎপর হয় না। জানা যায়, 1 ফেব্রুয়ারি নদিয়ার শান্তিপুর পুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা হওয়ার কথা রয়েছে। তাই রাস্তা তৈরির পাশাপাশি সবুজ সংঘের মাঠে হতে চলেছে হেলিপ্যাড। সবটাই কি মুখ্যমন্ত্রীকে দেখানোর জন্য? এই প্রশ্নটাই ঘুরছে এলাকাবাসীর মনে। এখন কেন হঠাৎ করে রাস্তা হচ্ছে? হঠাৎ করে কেন হচ্ছে সেটা তো জানি না, হয়তো মমতা আসবে দেখে সেই জন্য হয়তো তাড়াতাড়ি হচ্ছে। ভোট আসছে সামনে, ওর জন্য হয়তো। ভোটের আগে কি সবকিছু হয়? ভোটের আগেই সব কিছু হয়, ভোট ফুরিয়ে গেলে সব ঠান্ডা হয়ে যায়। মমতা ব্যানার্জি আসবে তার জন্য। এতদিন কি অবস্থা ছিল? এতদিন আমাদের রাস্তা হয়নি, এখন তাহলে রাস্তাটা কেন হচ্ছে? এখন হচ্ছে মমতা ব্যানার্জি আসবে তার জন্য। সামনে ভোট বলে নাকি? সামনে ভোট আছে, লোকসভার ভোট, তার জন্য। মুখ্যমন্ত্রী যে পথে হাঁটবেন, সযত্নে সেই রাস্তা তৈরি করা হচ্ছে, কিন্তু শান্তিপুর শহর জুড়ে একাধিক রাস্তা বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। তবে কি সেই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী হাঁটবেন না বলে তার দিকে নজর পড়েনি? যদিও এই অভিযোগ মানতে রাজি নন শান্তিপুরের পুরপ্রধান। দিন ধরে এই রাস্তার সমস্যা হচ্ছে। এই রাস্তাটা ধরো মোটামুটি লাইফে একবারই রাস্তা হয়েছিল। প্রথমে ইটের রাস্তা ছিল, প্রথম একবারই হয়েছিল আজ থেকে 15-20 বছর আগে। তারপরে এই রাস্তার কোনোদিন রিপেয়ারও হয়নি, কিছু না। রিপেয়ার বলতে ইট ফেলা আছে। এই ইতিমধ্যে স্টেট ফান্ড থেকে এই রাস্তাটা অনুমোদন হয়ে গেছে, অলরেডি তার টেন্ডারও হয়ে গেছে। হয়তো দিদিমণি আসছেন বলে হয়তো রাস্তাটা 2 দিন আগে হচ্ছে, কিন্তু এই রাস্তাটা অলরেডি আমাদের স্যাংশন হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। এই রাস্তাটা এমনিই হতো। মানুষের সুবিধার জন্যই রাস্তা তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী তো হয়তো একদিনে আসবে, কিন্তু সাধারণ মানুষ তো অনবরত এখান থেকে চলবে, যাতে এটা মানুষের সুবিধার্থে এটা করা হচ্ছে। দিন তৈরি হয়নি, হঠাৎই মুখ্যমন্ত্রীর সভার ঘোষণা হতে না হতেই সেই রাস্তা তড়িঘড়ি শুরু করে দিল পৌরসভা। আর সেই কাজ ঘিরেই কিন্তু একদিকে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে, অন্যদিকে এলাকার মানুষ নতুন রাস্তা পেয়ে খুশিও জানাচ্ছেন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।